আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী, বাংলাদেশ আই হসপিটাল থেকে বলছি। আমরা বলেছিলাম কিভাবে আমরা দেখি। আপনাদের মনে আছে, আমরা ফুল দেখছি, ফুল থেকে আলোর রশ্মি এসে চোখে পড়ছে, চোখের কর্নিয়া এবং লেন্সের মাধ্যমে সেই রশ্মি কনভার্জ করে রিফ্র্যাকশন হয়ে রেটিনাতে পড়ছে এবং রেটিনাতে ওই ফুলের একটা উল্টো ইমেজ আমরা তৈরি হয় এই রেটিনাতে। সেই প্রতিবিম্বটা আমরা অপটিক নার্ভের মাধ্যমে চলে যায় আমাদের মস্তিষ্কে, সেখানে ল্যাটারাল জেনিকুলার নিউক্লিয়াস হয়ে আলটিমেটলি এটা পৌঁছে যায় ভিজুয়াল কর্টেক্সে, এবং যেখানে ওই ফুলটিকে আবার একটা সোজা ফুল হিসাবে আমরা দেখতে পাই। এবং এই হলো দেখার পদ্ধতি। মূল কথা, একটা ইমেজ বা একটা প্রতিবিম্ব তৈরি করতে হবে রেটিনাতে। কিন্তু কারো কারো চোখ সবসময় রেটিনাতে ফোকাস ফেলতে পারে না। যেমন আমাদের কতগুলো দৃষ্টি ত্রুটি রয়েছে। একটি হলো দূরদৃষ্টি, একটি নিকট দৃষ্টি, একটা হলো অ্যাস্টিগম্যাটিজম। দূরদৃষ্টিতে কি হচ্ছে, দূরের জিনিস আসছে আলোর রশ্মি, কিন্তু সেটা রেটিনাতে ফোকাস করতে পারছে না, ফোকাসটা হচ্ছে গিয়ে রেটিনার পেছনে। তাহলে কি দাঁড়াবে, যে আমি ফুলটাকে ফুল হিসাবে, পরিষ্কার একটা ফুল হিসাবে দেখতে পাবো না। তখন আমরা যদি চশমা ব্যবহার করি এবং চশমায় একটা প্লাস লেন্স দিয়ে দিই এবং সেই প্লাস লেন্সের সাহায্যে তখন ওই আলোর রশ্মি রেটিনার পেছনে না পড়বে রেটিনার উপর, তখন আমরা কিন্তু আবার পরিষ্কার দেখতে পাবো। কিন্তু আরেকটা হতে পারে নিকট দৃষ্টি। সেটা হলো চোখের কর্নিয়া এবং লেন্সের পাওয়ার এত বেশি যে এই ফোকাসটা হচ্ছে ফুল থেকে আসা, সেই ফোকাসটা পড়ছে রেটিনার সামনে। তখন আমরা আগের মতো আবার ঝাপসা দেখছি, এবং সেটাকে পরিষ্কার দেখার জন্যে তখন চশমায় যদি আমরা একটা মাইনাস লেন্স দিয়ে দিই, তাহলে ওই ইমেজটা, ওই প্রতিবিম্বটা তখন আর রেটিনার সামনে পড়ছে না, রেটিনাতে পড়ছে, এবং সেই ইমেজ, সেই প্রতিবিম্ব অপটিক নার্ভ হয়ে আবার ভিজুয়াল কর্টেক্সে গিয়ে আমরা সেই ফুলকে সুন্দর ফুল হিসাবে আবার দেখতে পাই। কিন্তু আরেকটা কন্ডিশন আছে, যেটাকে আমরা বলি অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজম মানে কি, যে খারাপভাবে যে আলোর রশ্মি চোখের ভেতরে যাচ্ছে সেটা হয়তো রেটিনাতে পড়লো, কিন্তু আড়াআড়িভাবে যে আলোর রশ্মি চোখে পড়লো সেটা হয় রেটিনার সামনে অথবা রেটিনার পেছনে, এবং ফলে আমরা ওই দৃশ্যটাকে যেটা দেখছি সেটা আমরা পরিষ্কার দেখছি না। এই ইমেজগুলো কারেক্ট করার জন্যে যেটা রেটিনাতে ফোকাস করলো সোজাভাবে, দাঁড়ানোভাবে যে আলোক রশ্মিগুলো যাচ্ছে সেটা রেটিনাতে, কিন্তু যে রশ্মিগুলো রেটিনার সামনে পড়ছে অথবা পেছনে পড়ছে সেটার জন্যে আমরা সিলিন্ডার লেন্স দিয়ে ওই রশ্মিগুলোকে আবার রেটিনাতে ফোকাস করতে পারি, এবং ফলে ওই ইমেজটা, প্রতিবিম্বটা, যে ছবির প্রতিবিম্বটা রেটিনাতে তৈরি হলো সেটা কিন্তু আবার আমরা পরিষ্কার দেখতে পাবো, এবং আবার ওই অপটিক নার্ভের মাধ্যমে ল্যাটারাল জেনিকুলার নিউক্লিয়াস হয়ে এটা চলে যাবে ভিজুয়াল কর্টেক্সে, আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাবো। সুতরাং চশমার প্রয়োজন আপনি দূরদৃষ্টি, নিকট দৃষ্টি অথবা অ্যাস্টিগম্যাটিজম কারেকশন করার জন্যে আমাদের কিন্তু চশমার প্রয়োজন হবে, এবং চশমাটা অবশ্যই পরা উচিত। নাহলে চোখের উপর অনেক চাপ দিয়ে আমরা দেখছি, চোখ ছোট করে কুঁচকে দেখার চেষ্টা করি, তাতে কিন্তু চোখের ক্ষতি হয়। তাতে হবে কি, আমাদের মাথা ব্যথা হতে পারে, আমাদের অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। সুতরাং চশমার প্রয়োজন হলে অবশ্যই আমাদের চশমা পরতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। চোখের যত্ন নেবেন, চোখ দেখাবেন এবং নিজেরা ভালো থাকবেন। আমরা সবাই মিলে ভালো থাকি। ধন্যবাদ।